রাত পোহালেই বড়দিন এবং বড়দিনের আগেই শহর কলকাতাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আজ 24শে ডিসেম্বর রবিবার, সাধারণ মানুষ বেরিয়ে পড়েছে আজ থেকেই বড়দিন উপলক্ষে। আর সেই কারণে আজ শহর কলকাতাতে 2000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে রয়েছে পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটেও কিন্তু গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুলিশের ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। ওপর থেকে নিচে নজরদারি করা হবে আগামীকাল বড়দিন উপলক্ষে, এবং নিচে সিভিল ড্রেসে অনেক পুলিশ থাকবে। ওপর থেকে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা দেখা যায় বা কোনো সন্দেহজনক কাউকে দেখা যায়, তাহলে কিন্তু সিভিল ড্রেসে যারা পুলিশ থাকবে তাদেরকে কিন্তু খবর দেওয়া হবে এবং তারা পাকড়াও করবে। পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখবো, বড়দিন উপলক্ষে আগামীকাল 3000-এর বেশি কিন্তু পুলিশ মোতায়েন করা হবে শহর কলকাতাতে। এবং ইতিমধ্যে পার্ক স্ট্রিটে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ড্রপ গেট বসানো হয়েছে, এবং আজও নিরাপত্তার চাদরে গোটা পার্ক স্ট্রিটকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখবো যে শহরের যে সকল মেন পয়েন্ট রয়েছে, সেই মেন বড় বড় পয়েন্ট গুলোতে কিন্তু ডিসি এবং এসি র্যাঙ্কের পুলিশ থাকছে। 9 জন ডিসি র্যাঙ্কের পুলিশকে কিন্তু কালকে দায়িত্ব দেওয়া হয়েছে মেন পয়েন্ট গুলোতে। পাশাপাশি 25 জন এসি কে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে মেন পয়েন্ট গুলোয় থাকার জন্য। পার্ক স্ট্রিটে থাকবে কুইক রেসপন্স টিম, থাকবে অ্যাম্বুলেন্স। কোনো যদি অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু পুলিশ যেরকম মোতায়েন থাকছে তার সাথে থাকছে কুইক রেসপন্স টিম, অ্যাম্বুলেন্স থাকছে। কারোর যদি শরীর খারাপ হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি বেলুর মঠ, দক্ষিণেশ্বর, এইসব নদীর কাছাকাছি যে সকল জায়গা রয়েছে সেখানে কিন্তু বিপর্যয় মোকাবেলা বাহিনী তাদের কিন্তু রাখা হচ্ছে। এবং বলা যেতে পারে পুলিশ প্রশাসন খুবই তৎপর বড়দিন উপলক্ষে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু পুলিশের নজর থাকছে। এবং আমার পেছনে এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে পুলিশের ওয়াচ টাওয়ার থেকে কিন্তু কাল সারাদিন নজরদারি করা হবে গোটা পার্ক স্ট্রিট চত্বর। পার্ক স্ট্রিটে কিন্তু আজকে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করার মতো আজ থেকেই মানুষ বেরিয়ে পড়েছে। সন্ধ্যে হলে কিন্তু আরো ভিড় বাড়বে। এবং যেটা জানা যাচ্ছে যে যারা ভ্রমণ পিপাসু মানুষ বা শীতপ্রেমী মানুষ তাদের জন্য একটু দুঃখজনক, কারণ তাপমাত্রা একটু হলেও বাড়ছে। তবে তা সত্ত্বেও কিন্তু সাধারণ মানুষ দেখলাম যে আজ রবিবার, পরপর 2টো ছুটি পেয়েছে তারা আজ থেকেই বেরিয়ে পড়েছে। আর সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসন খুবই তৎপর, কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে তাদের নজর রয়েছে। এছাড়াও বিশেষভাবে একটি পোর্টেবল টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, কারণ এত লোকের এখানে সমাগম হয়। সেই কারণে কিন্তু পুলিশের যে ওয়াকিটকি, সেই ওয়াকিটকি অনেক সময় মোবাইলের কারণে এত লোক আসে, মোবাইল ব্যবহার করে, সেই কারণে পুলিশের ওয়াকিটকি অনেক সময় কাজ করে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের জন্য যাতে কোনো রকম ভাবে যোগাযোগে, পুলিশের যে যোগাযোগ বা পুলিশের যে কন্ট্রোল রয়েছে সেই কন্ট্রোলে যাতে কোনো রকম ভাবে বিঘ্ন না ঘটে, সেই কারণে কিন্তু একটি পোর্টেবল টাওয়ার বসানো হয়েছে যাতে ওয়াকিটকি সবসময় কাজ করে। কোনো সন্দেহজনক কাউকে দেখলে বা কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে যাতে ওপর থেকে নিচে যারা পুলিশ থাকবে ওয়াচ টাওয়ার থেকে খবর দেবে নিচের পুলিশকে, আর তাতে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেই কারণেই কিন্তু ওয়াকিটকি সচল রাখার কারণে একটি পোর্টেবল টাওয়ারও বসানো হচ্ছে পার্ক স্ট্রিটে। আজকাল.in এর জন্য অভিষেক সিংহ।